গুড মর্নিং ফ্রেন্ডস, আমি রনিতা আবারও একটা ভিডিওর সাথে চলে এসেছি। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। এখন এই 8:05 মতো বাজে, আর আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো শিবের মাথায় জল ঢালতে যাব, আর সেই জন্যই রেডি হয়ে গেছি। এটা নতুনই শাড়ি, সুতির শাড়ি একটা পরেছি। তো আমি আর সোনু যাব। ও মানে আমাদের এখানে একটা অনুষ্ঠান হয় এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে। যমুনা নদী থেকে জল নিয়ে এসে সবাই শিবের মাথায় দেয় সেই মন্দিরে। তো সেটার জন্যই যাচ্ছি। আমি কোনো বছর যাইনি, সেই বহু বছর আগে একবার গেছি। আর এই যে আমার সোনু, ওরও নতুন জামা, ও আর আমি যাব। তো আমরা রেডি হয়ে গেছি। চলো, যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব, সাথে নিয়ে যাব, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর একটা শুভ দিন, মহাদেবের নাম করেই দিনটা শুরু করি। আমরা এসে গেছি যমুনা নদীতে। এখান থেকেই জল নিয়ে বাবার মাথায় জল ঢালবো। দেখো বন্ধুরা, এখনই কত লোকের সমাগম। যত বেলা হবে ভিড় বাড়তেই থাকবে। আসলে ভোর 5টা থেকেই মানুষের আসা শুরু হয় জল নেওয়ার জন্য, কেননা অনেকটা যেতে হবে, অনেকে পায়ে হেঁটেও যায়। আর যত বেলা হবে তত তো মানুষের ভিড় হবে। তো সেই মতোই আমরাও এসেছি তখন প্রায় 11টা নাগাদ। তাই দেখো কত ভিড় হয়ে গেছে। তো এবার আমরা ওখান থেকে স্নান করে জল নেব। আর যেহেতু অনুষ্ঠানটা হয় এখানে, পাশে সব ফুলের দোকান বা ওই যে ঘটগুলো প্লাস্টিকের হয়, সেই সব তো দোকান আছেই। এই অনুষ্ঠানটা এই বছর 13তম বর্ষে পড়ল। আসলে মন্দিরটা অনেকটা পুরনো, কিন্তু মানে মন্দিরের যে পুরোহিত যে পুজো করেন, ওনাকে মহেশ্বর স্বপ্ন দিয়েছিল যে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই গোবরডাঙ্গা যমুনা নদী থেকে জল নিয়ে এসে যেন ওনার মাথায় দেয়। তো সেই মতোই প্রচার হয়েছে, বা তারপরের বছর থেকেই উনি যখন বলতে আস্তে আস্তে ভক্তরা সবাই এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে গোবরডাঙ্গা থেকে কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে, যে যেমন পারে সেরকমভাবেই জল নিয়ে বাবার মাথায় দেয়। আমি সোমবার কোনো দিন করিনি, এই হচ্ছে আমার প্রথম সোমবার। আর মনে করলাম যে এই বছরেই তাহলে একেবারে জল নিয়ে এসে তারপরে মানে সোমবারটা করি। আমরা সবাই এবার জল নিয়ে যাব আমাদের যদুয়াটির উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালতে। জল সব তোলা হয়ে গেছে, চান করা হয়ে গেছে, প্রচুর লাইন। সবাই চান করে লাইনে দাঁড়িয়েছে। এখানে একটা মন্দির আছে, সেখানে জল দেবে, দিয়ে তারপরে সেইখানে আমরা যাব। যমুনা নদীর পাশেই গাছের নিচে ভোলা মহেশ্বর আছে। তো সেখানে না জল ঢেলে কি আসা যায়? তো সেইখানে জল ঢেলেছি। তারপরে এই যে আমার যা মহাদেবের ছবি আঁকা আর ভোলে বাবা পারকারিকা যে কি বলবো সেইগুলো ছেলে আর মেয়েটার এতে লাগিয়ে দিল। তো আমরা এবার রওনা দেবো। আর এই যে অনেকেই তো সেই বাঁকে করে জল নিয়ে যায়, দুদিকে দুটো ঘর দিয়ে। তো সেই মতো বাঁকগুলো কি সুন্দর সাজিয়েছে, আর মানে পুজোও করে নিল একটু ধূপ দিয়ে। আর এই বাঁকটা তো কি সুন্দর, কতটা বলতে কতগুলো মহাদেব দিয়ে সাজানো, প্রত্যেকটার মাথায় আবার পইতে দিয়েছিল, বেশ সুন্দর লাগছিল। যে যেমন তার মনের মতো করে সব কিছু সাজিয়েছে। তো এটা হচ্ছে ওই যমুনা নদীর ওপর দিকের একটা মন্দির। এখানে 12টা শিব মন্দির আছে, আর মাঝখানে মা প্রসন্নবয়ীর মন্দির। তো সবাই আসে। সেই মতো আমরাও এইখান থেকে একটুখানি পায়ে হেঁটে এই 12টা যে শিব মন্দির আছে সব শিব মন্দিরে গিয়ে জল দিলাম। আর তারপরে এই যে ধূপ আর বাতি দিয়ে একটু পুজো করে নিলাম দক্ষিণা দিয়ে। আর আজকে তো আর সেইভাবে যে একদম ফল দিয়ে বা কিছু এরকম করে তো পুজো করা যাচ্ছে না, কেননা প্রচুর মানুষের ভিড়, সবাই তো জল ঢালবে। তো শুধুই বাবার মাথায় জল দিয়ে তারপরে একটু ধূপবাতি জ্বালিয়ে আর একটু দক্ষিণা দিয়ে এইভাবেই পুজো দিলাম। তো কোনো সময় আসলে তখন মানে যেমন মন্দিরে ডালা নিয়ে আসে সেইভাবে আজকে আসতে পারিনি। আর এই হচ্ছে মা প্রসন্নময়ী মন্দিরটা, মানে মাঝখানে মা প্রসন্নময়ী আছে। মায়ের একপাশে যে শিব মন্দিরটা, 6টা শিব মন্দির,
আর এই পাশে 6টা শিব মন্দির। তো ওখান থেকে পুজো দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি। এইবার আসল মন্দির, মানে যে মন্দিরের উদ্দেশ্যেই হচ্ছে এই অনুষ্ঠানটা, শ্রাবণী অনুষ্ঠানটা, তো সেখানেই এবার যাব। আর যেহেতু একটু বেলা হয়েছে, এই ব্রিজের উপর দিয়ে তুলেছিলাম, ভিড়টা এবার বুঝতে পারছেন। তো তারপরে আমরা টোটো করেই আসছি, কেননা মেয়ে আর ছেলে তো ছোট, ওরা খালি পায়ে এই রোদ্দুরের ভিতরে এতটা রাস্তা হাঁটতে পারবে না। আমরাই যে কতটা কি হাঁটতে পারবো সেটাও ব্যাপার। তো যাই হোক, আর সমস্ত রাস্তায় চটির ব্যবস্থা ছিল, যে যার মতো করে ফল, জল, এমনকি এই গরমে হেঁটে আসতে কষ্ট হবে বলে অনেক জায়গায় জল দিয়ে রাস্তাটাকে ভিজিয়েও দিচ্ছে। মানে ভালোও লাগছে। আর সবাই তো বাবার নাম করতে করতে, বুঝতেই পাচ্ছেন অনুষ্ঠান কেমন হয়। তো তারপরে আমরা চলে এসেছিলাম। আর এই হচ্ছে আসল জায়গা। তো এখানে তখন না এসে আর ভিডিও করা হয়নি, কেননা তো এখানেও প্রচুর ভিড়, মানে সবাই জল নিয়ে আসছে, তো ঢালবে। আর এই মন্দিরে মানে যারা নিয়ে আসে, জল নিয়ে আসে, সবাই তো হয়তো সোমবার করে না, কিন্তু নিরামিষ ভাত তরকারির ব্যবস্থা আছে। সবাই এখানে জল ঢেলে প্রসাদ, ওই অন্ন প্রসাদ পেয়ে তারপরে বাড়ি যায়। তো আমরা তো আর করব বলে অন্নটা তো আর সেদিন খাবো না। তো যাই হোক, তারপরে এই সন্ধেবেলা একটু মেলা দেখবে বলে মেয়ে বায়না করলো। আর এই যে জলটা নিয়ে এসছে দেখুন, একদিকে গোপাল বসিয়েছে ঝুড়িতে, আর ওইদিকে জল, এইভাবে পুরোটা পায়ে হেঁটে জল নিয়ে এসছে। তারপরে যে যেমন কত সুন্দর করে করে সাজিয়েছে। তখন কিন্তু বেশ রাত 7:30 মতো, তখনও বহু মানুষ জল নিয়ে আসছে, যারা হেঁটে আসবে। সত্যিই তো দুপুরে রোদ্দুরে কষ্টও হয়, আর সময়টাও তো লাগে। তো ভিড়টাও প্রচুর, মানে অনেক মানুষ হলে তো সেখান থেকে জলটা নিতেও দেরি হবে। আর আমাদের এই মন্দিরের পাশে না কোনো জায়গা নেই, এই রাস্তার ধারেই সব মেলা বসেছে, ভালোই মেলা বসেছে। তো আমরাও তো সেই মেলা দেখতে গেছিলাম। এই পাশে অনুষ্ঠান হচ্ছিল, মানে ভক্তিগীতিগুলো হচ্ছিল। আর মেলায় এসছে, কিছু কিনবে না তা তো হয় না। তো সেখান থেকে একটু ভুট্টা, আর মেলা মানেই জিলাপি, গজা, এইগুলো। কারণ সেদিন তো বাইরের আঁশ খাবার আমাদের বাড়ি কেউ খায়নি, না করলেও আমি বাড়িতে নিরামিষ রান্না করে গেছি, সবাই নিরামিষ খেয়েছে। আর এই যে মেলাগুলোতে বেশি অংশ ছোটোদের, বাচ্চাদের খেলনা, হাঁড়িকুড়ি, এইগুলোই পাওয়া যায়। কিন্তু আমার মেয়েরা তো বড় হয়ে গেছে, কিন্তু তাও সেই মেলায় গিয়ে কিছু কিনবো না তাই হয়। সে আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে, এর ভিতর থেকেই একটা খেলনার জিনিস নিয়েছে। তো যাই হোক, তারপরে একটু ওরা ফুচকা খেলো আর আইসক্রিম খেয়ে বাড়ি আসলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।